প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগত। তো যে সমস্ত ছাত্রছাত্রী সপ্তম শ্রেণীতে পড়ছো তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিও। তো আমি শ্রীমন্ত চলে এসেছি তোমাদেরকে সাহায্য করতে আমার এই চ্যানেলে। তো আজকের যে আলোচ্য বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে আগামী দিনে তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হতে চলেছে, সেই পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের যে সমস্ত কোশ্চেন কমনযোগ্য বা আসার মতো তা নিয়েই আজকের আলোচ্য বিষয়। তো আজকে দেখে নিব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোন কোন প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বা কোন কোন প্রশ্ন পড়লেই তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো ফল করতে পারবে বা কোন কোন প্রশ্ন পড়লেই নিমেষে কমন পাওয়া যাবে। প্রথমত আমরা দেখব কোন কোন অধ্যায় আমাদেরকে পড়তে হবে আগামী দ্বিতীয় পরীক্ষা বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। চলো দেখে নিই কোন কোন অধ্যায় আমরা পড়ব এবং সেই অধ্যায়ের কোন কোন প্রশ্ন আমরা বেশি করে পড়ব, যার ফলে আমাদের রেজাল্টটা অবশ্যই ভালো হবে, তাই তো? তো চলো দেখে নেওয়া যাক কোন কোন অধ্যায় আমাদেরকে পড়তে হবে। দেখো, 1 নম্বর বলছে কি ভূমিরূপ, 2 নম্বর নদী, 3 নম্বর শিলা ও মাটি, 4 নম্বর আফ্রিকা মহাদেশ। এই চারটে অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন এখন আমাদেরকে ভালোভাবে রপ্ত করতে হবে সেগুলো আমরা দেখব। যে প্রশ্নগুলো আমি তুলে ধরেছি তোমাদের সামনে সেগুলো অবশ্যই পড়লে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তো দেখে নিন কোন কোন প্রশ্ন আমাদেরকে পড়তে হবে। দেখো, 2 নম্বরের কমনযোগ্য প্রশ্ন কিছু দেওয়া রয়েছে। কি? 1 নম্বর, মালভূমিকে টেবিল ল্যান্ড বলে কেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্নটা অবশ্যই পড়তে হবে তোমাদেরকে। পরেরটা, জলবিভাজিকা কাকে বলে? 3 নম্বর, মিশরকে নীল নদের দান বলে কেন? 4 নম্বর, সমচাপ রেখা কাকে বলে? 5 নম্বর, গিরিখাত ও ক্যানিয়ন কাকে বলে? প্রশ্নগুলো অবশ্যই তোমরা পড়বে, যার ফলে তোমরা অবশ্যই পরীক্ষায় পারবে। তারপরে কি বলছে? 6 নম্বর, বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝায়? আরও কি রয়েছে দেখা যাক। 7 নম্বর, বহুমুখী নদী পরিকল্পনা দুটি উদ্দেশ্য লেখো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পরেরটা 8 নম্বর, আগ্নেয় পর্বত কাকে বলে? 9 নম্বর, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে? এই কোশ্চেনটা অবশ্যই পড়বে, দেখবে এটা বারবার পরীক্ষায় আসে। আরও ভালো কোশ্চেন, রেগোলিথ কি? পরেরটা, পাললিক শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। 12 নম্বর কোশ্চেন, ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই পড়বে। 13 নম্বর, লাভা গঠিত মালভূমি কাকে বলে? আরও কিছু কোশ্চেন রয়েছে যেগুলো আমরা এখন দেখব এবং আগামী দিনের জন্য পড়ব, তাই তো? চলো দেখে নিই। দেখো, নদীর উৎস ও মোহনা বলতে কি বোঝায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পরেরটা, আফ্রিকার দুটি বাঁধের নাম লেখো। পরের কোশ্চেন, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে কেন? পরের কোশ্চেন, রূপান্তরিত শিলা কিভাবে সৃষ্টি হয়? 17 নম্বর কোশ্চেন, মাটি দূষণের দুটি কারণ লেখো। এইগুলো হচ্ছে তোমার 2 নম্বরের কোশ্চেন। এগুলো অবশ্যই তোমরা পড়বে, যার ফলে তোমাদের পরীক্ষায় কমন পাবে এবং তার সাথে রেজাল্ট অবশ্যই ভালো হবে। এবার আমরা দেখব কি 3 নম্বরের কোন কোশ্চেনগুলো আসতে পারে পরীক্ষায়, যেগুলো আমাদেরকে অবশ্যই পড়তে হবে। তাই 3 নম্বরে কিছু কমনযোগ্য প্রশ্ন আমরা এই মুহূর্তে আলোচনা করব, যেগুলো তোমরা অবশ্যই পড়বে। চলো দেখে নিই। দেখো, 1 নম্বর বলছে কি ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি লেখো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর, মানব জীবনের ওপর পর্বতের 3টি প্রভাব লেখো। 3 নম্বর, নদীর কাজ উল্লেখ করো। এখানে নদীর 3টে কাজই তোমাকে উল্লেখ করতে হবে, সঞ্চয়, বহন এবং ক্ষয় কাজ। ক্লিয়ার? 4 নম্বর, সঞ্চয়জাত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে 3টি পার্থক্য লেখো।
5 নম্বর, পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি হয়েছে। আর কি পড়বো 3 নম্বরের জন্য, চলো দেখে নিই। 6 নম্বর, নিত্যবহ ও অনিত্যবহ নদীর মধ্যে 3টি পার্থক্য লেখো। 7 নম্বর, জল দূষণের 3টি কারণ লেখো। এই হলো তোমাদের 3 নম্বরের কোশ্চেন, কমন যোগ্য কোশ্চেন, যেগুলো তোমরা অবশ্যই পড়বে। এবার আমরা দেখব কিছু 5 নম্বরের কোশ্চেন, যেগুলো পরীক্ষায় আসতে পারে বা আসতে চলেছে। চলো দেখে নিই। 1 নম্বর বলছে, আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ কি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। 2 নম্বর, লন্ডন অববাহিকার অর্থনৈতিক পরিবেশের বিবরণ দাও। 3 নম্বর, আদর্শ নদী কাকে বলে। নদীর উচ্চ প্রবাহ ও নিম্ন প্রবাহের মধ্যে 3টি পার্থক্য লেখো। এবং 4 নম্বর, নীলনদ অববাহিকার খনিজ সম্পদ ও শিল্প সম্পদ সম্পর্কে সংক্ষেপে লেখো। তো এই 4 কোশ্চেন তোমাদেরকে 5 নম্বরের জন্য অবশ্যই পড়তে হবে। তাই প্রিয় ভাই বোন বলো, ছাত্রছাত্রী বলো, তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো দেখবে এবং বাড়িতে পড়ার চেষ্টা করবে। যারা অবশ্যই পড়বে তারা অবশ্যই কমন পাবে এবং পরীক্ষায় সাকসেস হবে। তো আজ এই পর্যন্ত, আবারও নতুন ক্লাস তোমাদেরকে সাহায্য করতে আমি আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়ার মধ্যে থেকো, তাই তো? আজ এই পর্যন্ত, টাটা।